2026 বিশ্বকাপে মাঠে নামার আগে এবার নেইমারের জন্য আসলো নতুন ডেডলাইন। দীর্ঘ 3 বছর পর জাতীয় দলে সুযোগ পেলেও তা আবারও হারাচ্ছেন এই ব্রাজিলিয়ান তারকা। সম্প্রতি এমনই অবাক করা তথ্য দিয়েছে এবার ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো। তাদের দাবি, বিশ্বকাপে নেইমারকে দেখতে ভুয়া তথ্য কার্লো আনচেলত্তিকে দিয়েছে সান্তোস। নেইমারের ইনজুরির বিষয়টা লুকিয়ে আনচেলত্তিকে স্বস্তির খবর দিয়েছে তারা, যেখানে 17 মে ইনজুরিতে পড়েন নেইমার আর 18 মে ব্রাজিলের চূড়ান্ত একাদশ ঘোষণা করেন এই ইতালিয়ান কোচ। তবে ইনজুরিতে পড়ে থাকা নেইমার সম্পর্কে তখন আনচেলত্তি সান্তোসের কাছে তথ্য চাইলে তাকে জানানো হয় দুশ্চিন্তার কিছুই নেই, ফুল ফিট আছেন এই ব্রাজিলিয়ান তারকা, যেটা শুনে চূড়ান্ত একাদশে অন্তর্ভুক্ত করে নেওয়া হয় নেইমার জুনিয়রকে। তবে এবার ব্রাজিলিয়ান চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন সাধারণ কোনো ইনজুরিতে পড়েননি নেইমার। গ্রেড 2 মাসেল কাফ ইনজুরিতে পড়েছেন 34 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। জানা গেছে তার সেরে উঠতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে, যে সময় তিনি মিস করবেন পানামা ও মিশরের বিপক্ষের প্রীতি ম্যাচ। পাশাপাশি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় ম্যাচ অর্থাৎ মরক্কো হাইতির বিপক্ষে দেখা যাবে না নেইমার জুনিয়রকে। ফলে একাদশের সুযোগ পেলেও নেইমারের বিকল্প এখন খুঁজে রাখতে হচ্ছে কার্লো আনচেলত্তিকে, যেখানে চেলসির তরুণ তারকা জোয়াও পেদ্রো হচ্ছেন এই বিকল্পের অন্যতম ভরসা। চলতি মৌসুমে চেলসির বর্ষসেরা ফুটবলার হয়ে যে পারফর্ম করেছেন পেদ্রো, তাতে তাকে দলে না রাখতে পেরে আফসোস করতেও দেখা গেছে কার্লো আনচেলত্তিকে। তাই নেইমারের জায়গায় এখন জোয়াও পেদ্রোকে দেখছেন ব্রাজিলের এই নয়া কোচ। অন্যদিকে ফিফার নিয়ম বলছে 26 সদস্যের এই চূড়ান্ত একাদশ ভেঙে নতুন একাদশ তৈরি করা যাবে 12 জুন মরক্কোর বিপক্ষে মাঠে নামার 24 ঘন্টা আগ পর্যন্ত, যার মধ্যে এই সময়ে নেইমারের ফিট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই গণমাধ্যমের তথ্য বলছে লম্বা সময় পর একাদশের সুযোগ পেলেও আবারও ইনজুরির কাছে হার মানতে হচ্ছে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতাকে। আর নেইমারের জায়গায় এবার ডাকা হচ্ছে তরুণ ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোকে, যার চলতি মৌসুমে 20 গোল ও 6 অ্যাসিস্ট, অর্থাৎ সরাসরি 26 গোলে অবদান তার। সব মিলিয়ে এখন সময়ের অপেক্ষা, নেইমার কি ফিরবেন নাকি ফিরেও আবার এভাবেই হারিয়ে যাবেন, সেটাই দেখার অপেক্ষা।